আমরা এখন চট্টগ্রামে আরমান ভাইয়ের বাড়িতে কালকে একটা সেমিনার আছে। আজকে হচ্ছে গিয়া 1 তারিখ, আগামীকাল 2 তারিখ। 2 তারিখে আরমান ভাইয়ের বাড়িতে সেমিনার। এই সেমিনারটা করার জন্য আমরা সাভার থেকে আব্দুর রহিম ভাই, আমি আছি, আর আমাদের সাথে আরেকজন সফর সঙ্গী আছে, এই সালাউদ্দিন ভাই, নারায়ণগঞ্জের। এখন সালাউদ্দিন ভাইয়ের যেটু পাইছি, তো সালাউদ্দিন ভাইয়ের কিন্তু একটা প্রশ্ন। চাচা আইছে সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করতে, তারপরে যে উনি আসছে সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করতে, যেই ভাই আসছে সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করতে, সবার একটাই প্রশ্ন যে আমরা যেটা দেখাইছি 50 দিনে 200 কেজি, এটা কতটুকু সত্যি? আমি সালাউদ্দিন ভাইয়ের শুধু ছোট করে একটু জানতে চাইবো যে এই 50 দিনে 200 কেজি এই ঘটনাটা সত্যি কিনা। আসলে আমি প্রায় ভিডিওতে বলছি, আব্দুল রহিমের সাথে আমার সাথে দেখা হয়েছে রোজার 10 দিন পর ওনার থেকে মেডিসিনটা নিয়েছি। মানে আমি টাইমটার জন্য বলতেছি, কোরবানিতে এটা প্রায় 50 দিনের মাথায় উনি আমার বাড়িতে গেছে। আমি যখন তার থেকে ফার্মেন্টেশনটা নেই, তখন আমার গরুগুলার বডি ওয়েট ছিল 500 কেজি। 500 কেজি থাকা অবস্থা ওনার কাছে বললাম আমি ফার্মেন্টেশন গুলো নেই, নেওয়ার পরে আমি এগুলা গরুর খাওয়াই। কিন্তু কিছু কিছু গরু আসলে খাইতে চায় নাই, ওগুলো আব্দুল রহিম আমার পরামর্শ দিয়ে বিভিন্ন সহযোগিতা করছে। আর সেটা থেকে আমি 50 দিন আলহামদুলিল্লাহ 200 কেজি আমি বডি ওয়েট পাইছি। মানে আপনার 500 কেজি ছিল, 700 তারপরে 700 কেজি হয়েছে, তার মানে আপনি 200 কেজি পাইছেন। 200 কেজি পাইছি। এই গরুটা কি ছিল? কি জাত ছিল? এটা ফ্রিজিয়ান জাত ছিল। আর বয়স কত ছিল? এগুলা বয়স ছিল 2 দাঁতের 4 দাঁতের এরকম বয়স ছিল। 2 দাঁতের গুলো সেম বাড়ছে, 4 দাঁতের গুলো সেম বাড়ছে। এগুলো 2 দাঁতের, এগুলার জাত কি ছিল? এগুলা ফ্রিজিয়ান ছিল, সবই ফিজিয়ান। সবই ফ্রিজিয়ান ছিল। আর একটা গরু ছিল এর মধ্যে আমার নেপালি গির, এই গরুটা আমার বেশি বাড়ছিল। এটা গরু 4 দাঁতের গরু ছিল, নেপালি গির। এই গরুটা প্রায় আমার 250 কেজি বাড়ছে 50 দিন। 50 দিনে 250 কেজি বাড়ছে, তার মানে দৈনিক প্রায় 4 কেজি। 4 কেজি বাড়ছে। দৈনিক প্রায় খাইছে কেমন? 8 থেকে 10 কেজি খাইছে। 8 থেকে 10 কেজি শুধু ফার্মেন্টেড খাবারই খাইছে, আর আনুষঙ্গিক কি কি খাইছে? আনুষঙ্গিক অন্যান্য ঘাস খাইছে, আমার সাথে অন্যান্য আইটেম ছিল সেগুলো খাইছে। মানে ওগুলা সিক্রেট, এগুলো সিক্রেট আর কি। যাই হোক, তারপর আব্দুল রহিমের সাথে যোগাযোগ সবাই করবেন। সিক্রেটের বিষয়টা আমি বলি, এটা আপনি তো ইয়া করছেন, এই যে ট্রেনিং করছেন। আমি ট্রেনিং করছি। আপনি তো এই যে অপ্রশিক্ষিত না, অন্যদের মত না। না না না, আমি প্রশিক্ষণ ইউটিউবে ভিডিও দেখে লোভ লাগছে নেমে পড়ছে না এরকম না না। না। আপনি প্রশিক্ষণ নিছেন? আমি হাতে কলমে একদম প্রশিক্ষণ নেওয়া আমার। আচ্ছা আচ্ছা, মানে আপনি পেশাদার। আমি পেশাদার, আপনি লুবি না। আমি লোভী না। আচ্ছা তবে এর মধ্যে আব্দুল রহিম ভাইয়ের পাওয়াতে মানে আরেকটু সফলতার দিকটা আরো পথ আগাইতে আমার জন্য সহজ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আর সুবিধা হয়েছে ওনারা পাওয়াতে। ওনাটাকে পাওয়াতে তার মানে এই দুইজনের এই মেধাতেই মেধাতেই এটা হয়েছে, সফলতাটা আসছে। আচ্ছা, তার মানে যদি কেউ প্রশিক্ষিত না হয়, তাহলে আমার মনে হয় তার জন্য সফলতা নিয়ে আসাটা কঠিন হবে। না, কঠিন হবে, কিন্তু আব্দুল রহিমের সাথে যোগাযোগ করলে আমি ভালো মানুষ। উনি একজনে কয়জন আর ফোনে ফোনে সবার সাপোর্ট আমি কিন্তু সবারই বলে দেই যে আব্দুল রহিমের সাথে যোগাযোগ করেন। সবারে তো উনি আর সবসময় ফোনে ফোনে সাপোর্ট দিতে পারবো না। আমি বলি কি যে আপনার আগে প্রশিক্ষণ দেন। লোক দিয়ে তো করতে হবে, গোবর পরিষ্কার লোকের কাজ। পরিচালনাটা নিজের গরুর যে খাবে, কতটুকু খাইলো, আমার গরুর কি অবস্থা আছে সেটা তদারকি নিজের করতে হবে। তা না হলে সফলতা আসা সম্ভব না। আপনি তো অনেক পরিশ্রম করেন। জি অবশ্যই, আল্লাহ করা। কতগুলো গরু আসলো? আমার গরু এখনো 25টা গরু আছে। এখনো 25টা আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো দুধের গাভী আছে এখনো 35-40 লিটার দুধের গাভী আমার কামার আছে। 45-40 লিটারের? 35-40 লিটার। ওগুলারও খাওয়ান? ওগুলার ফার্মেন্টেডটা আমি এটা সিক্রেট, আমি এখন বলবো না। আমি যতটুকু যেভাবে পারতাম। তার মানে যে ফার্মেন্টেশন বা ফর্মুলা, এগুলো আসলে কোনো ম্যাজিক টেজিক না। ম্যাজিক বলতে কিছু না কিছু আব্দুল রহিমের সাথে, আব্দুল রহিমের কেরামতি তো এটার মধ্যে আছে। যদি একেবারে না থাকে তাহলে তার এরকম খাবারেরও তো কিছু কেরামতি লাগে। লাগবে। তার ওই যে বললেন একটা জিনিস, তারপর কি দরকার আছে। শুধু যে আব্দুল রহিমের কাছ থেকে খাবার নিল আর উনি সাপ সাইজা ঘরে বসে রইল, তাতে করে এই যে বলাটা যত সহজ যে আপনি 50 দিনে 200 কেজি পেয়ে ফেলছেন, বিষয়টা আসলে বাস্তবতা এত সহজ। অনেক পরিশ্রম ছিল, অনেক কিছু জানতে হয়েছিল। ঠিক আছে, আজকে উনি চলে যাইব, ওনার জন্য দোয়া করেন। আমরা পাইছি, তথ্যগুলো পাইলাম, অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু রাজি ছিল না, অনেক জোর করে এই যে আজকের ইয়াটা নিচ্ছে, এই সাক্ষাৎকারটা নিচ্ছে। ভাই সবাই দোয়া করবেন। সবাই দোয়া করেন।